প্রকৃতি বয়ে চলে তার আপন খেয়ালে, আমরা শুধু সেই খেয়ালের বশবর্তী হয়ে তার রূপ সৌন্দর্য দুচোখ ভরে দেখি। আজ সেরকমই এক প্রকৃতির বিপুল জলরাশিতে এসে পৌঁছেছি, হুগলি নদীর তীরে গড়ে তোলা কুকড়াহাটি ফেরিঘাট। আজ এই ফেরিঘাটে ভেসেলে চেপে হুগলি নদীর বক্ষে ঘুরে বেড়াবো আর দেখবো তার রূপ সৌন্দর্য। একটি ভেসেল যেটিতে আসছে জিজ্ঞেস করে জানলাম এটি ডায়মন্ড হারবারগামী, তাই একটি টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য লাগলো 27 টাকা। এদিকের ওই নতুন ঘাট তৈরি হচ্ছে, ওটি শুধু ডায়মন্ড হারবার যাওয়ার জন্য, আর এই ঘাটটি শুধু রায়চকগামী। বলতে বলতে ভেসেল ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ঘাটে লাগতেই ওঠানামার হুড়োহুড়ি, আমিও উঠে পড়লাম, কিন্তু বসার জায়গা থাকলেও বসিনি। কারণ আমার উদ্দেশ্য চারিদিকে শুধু দেখে নেওয়া। বিপুল জলরাশিতে আমাদের ভেসেল ভেসে চলেছে, চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ দেখতে পেলাম একটি মাছ ধরার নৌকো আসছে, 6 জন জেলে মাছের জাল পাতছে। দেখতে দেখতে আরো একটি নৌকো, তারাও মাছ ধরার কাজে ব্যস্ত। একে একে এইসব মাছ ধরার নৌকো দেখে মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই পদ্মা নদীর মাঝি গল্পের কথা, সেই বিখ্যাত উক্তি, নদীতে মাছ কি বা? কুবের মাঝি উত্তর দেয়, হালার মাছ ধইরা জুত নাই। মনে পড়ে এক কঠিন বাস্তবতা। ধীরে ধীরে আমরা তীর থেকে মাঝের দিকে চলেছি। বসে বসে কেউ খাওয়া দাওয়া করছেন, আবার কেউ আমার মতো নদীর রূপে বিভোর। নদী তার বুকে ধরে রেখেছে তার মিন সন্তানগুলোকে, আর তাদের নিয়েই চলে নদীবক্ষের অনেক মানুষের জীবন জীবিকা। তারা খুঁজে নেয় তাদের জীবিকার রসদ। এই নদীতে ধরা পড়ে নানান প্রজাতির মাছ, তার মধ্যে উল্লেখযোগ্য ইলিশ মাছ। এই মাছের চাহিদা মেটাতে এই জেলে ভাইরা তাই ভীষণই ব্যস্ত। ওই দূরে বড় আকারের জলযান দেখা যায়। দেখতে দেখতে আমার 40 মিনিটের যাত্রাপথ শেষ হতে চলেছে। এসে গেলাম ডায়মন্ড হারবার জেটি ঘাটে। নানান পণ্য আর মানুষের নিত্য দিনের যাতায়াত এই নদীর ঘাট। ঘাটে লাগতেই ব্যস্ত মানুষের দল ছুটে চলেছে তাদের গন্তব্যে। আমি আবার এই স্টেশনের টিকিট কেটে ফিরে আসতে লাগলাম। পরের ভেসেল ধরে আবার সেই কুকড়াহাটি ঘাটে ফিরে এলাম। এখানে অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। এই নদীর উপর দিয়ে দ্রুত গতিতে বয়ে চলে এইসব ভেসেল। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ঘাটে পাড়ি জমান। মনে পড়ে বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী তার কলকল ধ্বনিতে উত্তর দেয়, মহাদেবের জটা হইতে। নদী তার আপন খেয়ালে আপন খেলায় বয়ে চলে, কখনো জোয়ার আবার কখনো ভাটা তার নিত্য ছন্দে চলতে থাকে। আর সেই ছন্দকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে প্রয়োজন মিটিয়ে নিই। আবার নদীর দুই তীরে গড়ে ওঠে অনেক ইটের ভাটা, সবই কিন্তু এই নদীরই দান। এখানে আসার জন্য ভোর 5টা নাগাদ জলচক বাস স্ট্যান্ড থেকে শুরু করি, তারপর ময়নার উপর দিয়ে এগিয়ে চলি। এই সেই লাউ সেনের ময়নাগড়। এখানেই রাজ্যপাট ছিল ধর্মমঙ্গল কাব্যের রাজা লাউ সেনের। ভোরবেলা, তখনও ঠিক মতো আলো ফোটেনি। ফ্লাইওভার দিয়ে চলেছি। নিমতৌড়ি হাই রোড ধরে চলেছে আমাদের গাড়ি। ভোরের আলো চারিদিকের শোভা সত্যি মনোরম।
সবুজ গাছপালা মনকে আরও তরতাজা করে তোলে। এই পথ দিয়ে কুকুরহাটি গেলে আপনি অনেকগুলো জায়গা ঘুরে আসতে পারেন। প্রথমেই বলি মহিষাদল রাজবাড়ি, যা ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে চলেছে। এই রাস্তার ধার থেকে আপনি তা দেখে নিতে পারেন। এরপর গেঁওখালিও যেতে পারেন বা ঘুরে আসতে পারেন সৈকতের দৃশ্য দেখে। আবার এই রাস্তার ধারে একেবারে পাশেই রয়েছে বিখ্যাত দাড়িবেড়া কালী মন্দির। এছাড়াও এই রাস্তার ধারে আপনি যেতে পারেন চৈতন্যপুর নেত্রালয়ে। যাই হোক, এইভাবে সারাদিন ঘোরাফেরা করে নতুন অভিজ্ঞতা কুড়িয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম।